ছুঁয়ে যায় হৃদয় জানালা দিয়ে। ধন্যী সে মেয়ে, ধন্যী মেয়ে, ধন্যী মেয়ে, ধন্যী মেয়ে, ধন্যী মেয়ে, ধন্যী মেয়ে, ধন্যী মেয়ে। আচ্ছা, ওই আনোয়ার সাহেবকে বিষয়টা জানানো দরকার না? আর বিপাশা তো এই বাসাতেই আছে। না না, ওদেরকে খবর দিতে হবে না, এত পণ্ডিতি করবা না। দরকার হলে আমি খবর দিব। আর বিপাশাকে বলবো কেন? ও তো রহমতুল্লাহ সাহেবকে চিনেই না। চেনে না, কিন্তু ওকে তো বলতে হবে। চুপ। বাতিল হয় নাই, টাকা পেল কোথায়? স্কলারশিপ হয়ে গেছে। ভাইয়া ফেল করেছে, অনার্স ফেল। ফের? আমি ফেল করেছি, আমাকে দিয়ে লেখাপড়া হবে না। মা, রহমতুল্লাহ সাহেব কি? তন্ময় জানে এমন চাল চেলেছে মনীষা না কলেজে ভর্তি হতে পারবে না আবার। ইস, ওর একটা ইয়ার লস যাবে। তন্ময়ের কোনো কম্পিটিটর থাকবে না। ইস, আরাম মা, আরাম। রেশমা, ও বাবু, তুমি এরকম বিড়ালের মতো হাঁটো কেন? কিছু বলবা? বসো। না, বসবো না। আচ্ছা শোনো, তুমি কি রহমতুল্লাহ সাহেবের খবর নিয়েছো? আর বিপাশা আজকে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? ও কি জেনে গেছে? না, আমাকে জিজ্ঞেস করছিল রহমতুল্লাহ সাহেবকে, আমি বলিনি কিছু। বাবু, উনি আর নেই, কালকে রাত্রে হসপিটালে। ইন্না লিল্লাহ। কি বলো? বিপাশের বাবাকে তাহলে বলি, ও খুব কষ্ট পাবে। বলো, কিন্তু তোমার জন্য তো এখনো কিছু খবর করতে পারি নাই। এই শোনো, আজকে একটু উকিল সাহেবের সাথে দেখা করো না। উকিল সাহেবের সাথে দেখা করে বলো ব্যারিস্টার সাহেবের সাথে দেখা করিয়ে দিতে। বুবু কতদিন ধৈর্য ধরে আছে। রহমতুল্লাহ সাহেব এখন নাই, এখন তো বুবু তার পাওনা বুঝে পাবে না। আমি কেন? বিপাশা পাবে। বুবু, তোমার মেয়ের যা কিছু সব তো তোমারই। তুমি তোমার ভাইয়ের মতো বোকাশোকা বলে হিসাব নিকাশটা ঠিক করতে পারো না। অকারণ ছোট মেয়ে দুইটার পিছনে খরচ করে যাচ্ছ। এত লেখাপড়া করে ওরা তোমাকে কয় পয়সা দেবে বলো তো? দেখতে শুনতে ভালো বড় লোক ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, এক ছেলে নিয়ে নিশ্চিন্তে জীবন কাটাও। কিন্তু ওর বাবা তো বুঝতে চায় না, মেয়েদের লেখাপড়ার ব্যাপারে সে একেবারে অন্ধ। কেন? তোমার বড় মেয়ে কি খারাপ আছে? ফুটফুটে একটা বাচ্চাও হয়েছে। তুমি দুলাভাইকে বুঝাও, এখন চেহারা ভালো আছে, মাঠে ঘাটে ঘুরে চেহারা নষ্ট করলে ভালো জামাই জুটবে বলো? আমি দুলাভাইকে বুঝাই বলবো। না না না, আগে তুমি ওই ব্যবস্থা আগে করো। উকিল সাহেবের সাথে দেখা করো। না না, ব্যারিস্টার সাহেবের সাথে সরাসরি দেখা করার ব্যবস্থা করো। বেশি দেরি করা কিন্তু উচিত হবে না। আর বুবু, বিপাশারে এখনই কিছু বইলো না, তাহলে বেচারার মনটা খারাপ হয়ে যাবে। তুমি তো অনেকদিন চাইপা রাখতে পারছো, এইসব বলাবলির কি আছে? ইয়া আল্লাহ, কোনো অপরাধ করে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে না আজকে অনেক সুন্দর দেখাচ্ছে, একদম
রণবীর কাপুরের মতন। ওভাবে তাকিয়ে আছো কেন? হঠাৎ এরকম কথা বলার মানে কি সেটা বোঝার চেষ্টা করছি। আর আমাকে আজকে সুন্দর লাগছে অনেক। আমাকে অন্যান্য দিন সুন্দর লাগে না? নাকি আমি এমনিতেই সুন্দর না, তোমার আজকে হঠাৎ করে আমাকে একদম কাপুর কাপুর হিরোদের মতো লাগছে? না, আমি তো সেভাবে বলতে চাইনি। আসলে এই যে তোমাকে বললাম, তোমার মনটা এখন একটু হলেও ভালো ভালো লাগছে না? না, কারণ পরিষ্কার আমি বুঝতে পারছি তোমার এই তেল মারার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? বলা যাবে না। তাহলে শুরু করলে কেন? ভাবলাম তোমার মনটা একটু ভালো হবে, তুমি একটু ফুরফুরে মেজাজে আমার সাথে কথা বলবে, তখন তোমাকে বলবো। কি এমন কথা যেটা শোনার জন্য আমাকে একদম ফুরফুরে মেজাজে থাকতে হবে? থাকতে হবে তো। সকাল সকাল একটা দুঃসংবাদ দেব তো। তুমি এমনিতে যেরকম পিরানহা মাছের মতন দাঁত কিরমির করো না, আমাকে এই কথা শুনলে তো কাঁচা খেয়ে ফেল। ওকে, আমি হাসি হাসি চেহারা করে একটা দুঃসংবাদ শুনি। আপনি বলেন ম্যাডাম। আমি এত বোকা না, মানুষের রাগী চেহারা আমি ঠিকই বুঝতে পারি। প্লিজ, আপনাকে কিছুই বলতে হবে না। পারলে আপনি একটু আমাকে ওই ভানুর কৌতুক শোনান, ওইটা শুনি। আমি কিচ্ছু বলবো না। ভাবলাম ভাবলাম মনীষার একটা ইনফরমেশন দিয়ে তোমার উপকার করব, না শুনলে নাই। সেটা তো কবেই শেষ। নাকি ফোর্থ ইয়ারে অ্যাডমিশন নিতে পারেনি দেখে ওর বাসা সবাই স্টক করেছে? সেটাও হয়েছে, ফুপা তো হসপিটালে। তাই নাকি? মনীষার পড়াশোনা হবে না শুনেই? আহা বেচারা, টাকাটা জোর করতে পারলো না। কিন্তু মনীষা তো ভর্তি হয়ে গেছে। হোয়াট? ফোর্থ ইয়ারে? কিভাবে? ওই যে কি নাকি স্কলারশিপ না স্টাইপেন্ড পেয়েছে। শিট, আমার সব প্ল্যান শেষ। বাবু প্লিজ, তুমি তুমি রাগ করো না, মন খারাপ করো না। মা বলেছে যেভাবেই হোক মন। আরে তোমার মা আমার দুঃখ কি বুঝবে, তুমি সেটা বলো আমাকে। বোঝে তো, বোঝে। মা বলেছে মনীষার যেভাবেই হোক ও ডাক্তারি পড়া বন্ধ করে দেবে, তোমার সাথে নাকি আলাপ করবে তুমি যদি বাসায় যাও। তাই? কিভাবে? কি জানো, আমি তো জানি না। মা তোমার সাথে প্ল্যান করবে। চাই মানে? অবশ্যই চাই। সুপার, আমার গ্রেট শাশুড়ি, ওনার কাছে যাব, উনি পারবে। আমার মা তোমার শাশুড়ি হলো কিভাবে? অয়েল ছিল, অয়েল অয়েল অয়েল। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি যেমন আজকে সকাল থেকে দিচ্ছিলে, তেল মারছিলে সকাল থেকে, ঠিক সেরকম। বুঝবা? মতিন, মামা। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আচ্ছা মামা, ভালো। আমি তো নতুন একটা দোকান দিতেছি, অনেক বড় দোকান, দোয়া করেন। বাহ বাহ বাহ, ভালো তো। মানুষের উন্নতি দেখলে ভালো লাগে। শোন, ওই কালকে ছাতাটা ভুল করে থুয়ে গেছিলাম, ছাতাটা দে। কি রে, কি এত দিলে বেলে কে? রাস্তার পাশে দোকান তো মামা, এই জন্য। আর একটু যত্ন করে রাখবি না। এই গেলাম রে। আসসালামু আলাইকুম। আসসালাম। এই বসুন, দাঁড়া দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। বলো মামা। কোথা থেকে ফিরছিস? হসপিটাল থেকে। দুলাভাইয়ের এখন কি অবস্থা? জিজ্ঞাসা করি নাই, খাবার দিয়ে চলে এসেছি। কাছে গেলেই খালি জেরা করে। খুব খারাপ। মামা, তোর কি যেন একটা খবর শুনলাম?
ফেল করেছিস নাকি? হ্যাঁ, আমার এই খবর এখন মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। আমি আর লেখাপড়া করবো না মামা। খুবই ভালো কথা। এই যে আমার যাক, আমি কোন রকমের 4 বারে মেট্রিক পাস করছি, আমার কোনো সমস্যা হয়েছে? আল্লাহর দোয়ায় টাকা পয়সা তোদের চেয়ে আমার অনেক বেশি। কে যে এইসব বইপত্র লাগে। মামুজান, বাসায় কি তোর অবস্থা খুবই খারাপ? না মানে এতক্ষণে তোর বাসার লোকজন তোর সিসি করা শুরু করছে নিশ্চয়ই। শোন, মন খারাপ করিস না, এসব বেশি দিন থাকবে না। বিন্দাস ঘুরে বেড়া আর নিজের পকেটে টাকা রোজগার করার ধান্দা কর। যখন সংসারের টাকা দেওয়া শুরু করবি দেখবি সব পাল্টা হয়ে গেছে। সেটা কিভাবে করব? আমার তো চাকরিই হবে না। আমার ব্যবসা ছাড়া কোনো গতি নাই মামা। কিন্তু ব্যবসা করতে তো টাকা লাগে, বুদ্ধিও লাগে। এইসব তোদের সব ভুল ধারণা মামা। এই ফেল করছিস বলে কি তোর মাথায় বুদ্ধি নাই? আর তাছাড়া তোর মামি আছে না, তোর মামির মস্তিষ্কের কোয়ালিটি আমার চেয়ে বেটার, সেটা তো তুই ভালো করেই জানিস। তোদের ফেলের খবর শুইরা তোর মামি খুব মন খারাপ করছে। আরে যে পাস করে সবাই হই হই করে তার পিছনে ছুটে বেড়ায়। আরে বেটা, যে ফেল করে তার সাহায্য কর। তোর মামি আবার এসব খুব ভালো বোঝে। তোর মামি তোর জন্য কিছু একটা করতে চায়। মামি বলছে না, মামি তো আমাদের দুই চোখে দেখতেই পারে না। এই জন্য কথায় কয় না, সাই দেখার উপকার করতে নাই। তোর অনেক বুঝিস, কর যা খুশি কর কর। তুই আমাকে পরিবারের সবেদন নীলমণি একটা মাত্র ছেলে। তোর এই দুর্গতি দেখলে আমার আর তোর মামির কারো কি ভালো লাগে? হ্যাঁ, মামি কি তোমার কিছু বলছে? মামি কি আমার জন্য কিছু করতে চায়? তোর মামি নিশ্চয়ই তোর জন্য কিছু একটা ভাবছে। আরে এইসব কথা কি রাস্তায় দাঁড়ায় হয় নাকি? চল পাশে চল। চল, তোর মামি তোকে নিজে মুখে বলবে, আর তোর মামির কাছ থেকে তুইও ভালো করে জিনিসটা বুঝে নিবি। আর কিছু একটা করতে হবে না? তোর বাবা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, তুই তো এখন আর গা বসায় দিয়ে চলতে পারিস না নাকি? চল পাশে চল। চল। বুড়ি, এই বুড়ি, কি রে? রে, এক খাওয়া নিয়ে প্রতিদিন এরকম ঝামেলা আর ভাল লাগে না। বুড়ি এদিকে আসো, দেখো তোমার নানুর হাতে ডাল, খেয়ে যাও। আসো 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 আসো। এই বুড়ি, কি রে, কই গেল আমি বুঝতে পারছি না। বুড়ি গেল কই? মায়ের সাথে বসে আছে বুড়ি। ও, তো মা খাবে না? মাকে তো জিজ্ঞাসা করলাম, মা বললো খিদে নেই। খিদে নেই মানে কি রে? তাহলে মনে হয় মন টন খারাপ করেছে। আগে আমি একটু বুড়িকে খাইয়ে নিই, তারপর মাকে আবার খাওয়াবো। বুড়ি, বুড়ির বাবার আর তর্স হয়েছে না, অমনে ফোন করা শুরু করে দিয়েছে। ধরো ধরো না কেন? কিসের ধরাধরি? এত সহজে ধরা দিলে হবে? আমাকে নিয়ে যেরকম খেলেছে এখন ওকে নিয়ে ঠিক সেরকম খেলতে হবে। এই, তোমার মেয়ে আছে না আশেপাশে? এসব কি বলছো তুমি? এই বুড়ি, বুড়ি, আমার এত অসহ্য লাগে। এক প্লেট ভাত খেতে একটা মেয়ের সারাটা দিন লাগে। হয়েছে তোমার অনেক খাওয়া হয়েছে, আর আসতে হবে না। দিকে থাকো, তুমি নানুর কাছেই থাকো। টুক কর। এই নানুর ফোনটা একটু ধরতো। কে ফোন দিয়েছে? কে আবার? বাবলু সাহেব, তোর দুলা ভাই। আমি ধরবো কেন? আহা ধর না, শোন যে কি বলে। আর আমার কথা জিজ্ঞাসা করলে বলবি
আমি এখানে নেই। বলবি যে মেয়ে নিয়ে কোথায় চলে গেছি কিছু বলে যায়নি। এত মিথ্যা কথা বলে লাভ কি হবে তোমার? বলবো না, আশ্চর্য কথা, সে তো ভাব ধরে সে একেবারে সত্যবাদী যুধিষ্ঠির। বউর দিকে মনোযোগ নেই, বাইরে যে মহিলাকেই দেখে তাকেই তার পছন্দ হয়। জানিস, বাড়ি ফিরে এগুলো আমার কাছে ফেনিয়ে ফেনিয়ে গল্প করে। তখন কেমন লাগে বল? চেহারা দেখলে ঠিক বোঝা যায় আমি তো তাকে বইয়ের মতো পড়তে পারি। ওইসব মেয়েদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অসুবিধা কোথায়? লুকিয়ে তো আর প্রেম করছে না, সবকিছু তো তোমার সাথে শেয়ারই করে। সেটাই তো বলছি বোন, সত্যবাদী যুধিষ্ঠির। এই যে যুধিষ্ঠিরের কন্যা, আপনার কি খাওয়া শেষ নাকি আরো খাবেন? বুঝতে পেরেছি, আর খাবেন না। মহৎ সাজার চেষ্টা করে বোর কাছে কিছুই লুকায় না, বাইরে অন্য মেয়েদের সাথে প্রেম প্রীতি করে বেড়ায়। শোন, এই ধরনের আচরণকে ক্রিমিনাল আচরণ বললে মোটেও ভুল হবে না। অপরাধ করে সত্যের নামে গলা বাড়িয়ে সন্ত্রাসী করে অন্যদেরকে বুঝায়, দেখো আমি কত ভালো। ব্যভিচার করে বেড়াবে, কেউ কিচ্ছু বলবে না। ব্যভিচার বলছো কেন? মেয়ে কলিগুলো কি তার বন্ধু না? একটা জায়গায় কাজ করতে গিয়ে যদি দুলাভাই ছেলেদের সাথে বেছে বেছে কথা বলে আর মেয়েদেরকে দেখে যদি ঘুমটা দিয়ে রাখে, তুমিই বলো জিনিসটা কেমন লাগে আপু? হয়েছে, থাম, তোর দুলাভাইয়ের ওকালতি করতে হবে না। এই, তুই ওকে কতখানি চিনিস? আমি ওকে হাড্ডিতে হাড্ডিতে চিনি, বুঝেছিস? মুখে মুখে বলে ওরা বন্ধু, মনে মনে কি ভাবে জানো? মনে মনে ভাবে এই মহিলা বউ বাচ্চা নিয়ে চলে যাক, তারপরে একটা নতুন করে বিয়ে করব, নতুন মেয়ে নতুন সংসার, বুঝেছো? তাহলে তো দুলাভাইয়ের চরিত্র খুবই খারাপ। ছি 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 আপু, তুমি একটা কাজ করো না কেন, দুলাভাই যদি টাঙ্কি মেরে বেড়ায়, তুমিও অন্য ছেলেদের সাথে টাঙ্কি মারো, আর বুড়িকে নিয়ে এখানে চলে আসো। আর দুলাভাইয়ের সাথে থাকার কি দরকার, তাই না? এরকম একটা জঘন্য লোকের শাস্তি হওয়া উচিত, তাই না আপু? তানুষ, এগুলো কি বলছিস তুই? হ্যাঁ, বাবলু কিন্তু যথেষ্ট সম্মানী লোক, হাট করে তাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করে দিলি। আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, তুই কলেজে যাবার পর থেকে খুব বেয়াদব হয়ে গেছিস। বড়দের কিভাবে সম্মান করতে হয় ভুলে গেছো না? আমি কি করলাম? তুমি তো একটুক্ষণ আগে বললে দুলাভাই একটা ক্রিমিনাল। তানুষ, এগুলো কি ধরনের কথাবার্তা? আমি আবার কখন তাকে ক্রিমিনাল বললাম? তোরা তো দেখি মুহূর্তের মধ্যে কথাবার্তা পাল্টে ফেলিস। আপু, তুমি যে কি মজা পাও দুলাভাইয়ের সাথে কষ্টাকষ্টি করে, আমি বুঝি না। তোমার রাগের মেয়াদ শেষ, তুমি বাসা চলে যাও। শুধু শুধু দুলাভাইকে কষ্ট দিয়ে তো আর লাভ নেই। পাক, আরো কষ্ট পাক, এবার সহজে আমি যাব না। প্রত্যেকবার নিজে নিজে ফিরে যাই তো, তাই এত বেহায় ভাবে, দামই দিতে চায় না। এবার এত সহজে আমি যাব না, এবার নিজে এসে আমার পায়ে ধরে তারপর নিয়ে যাবে। আচ্ছা আপু, আমার খাওয়া শেষ, আমি এখন উঠি, তুমি এখন আরামসে খাও। যা, তুই যা, এখান থেকে যা তো। মানে তুমি ঠিক করছো যে ডাক্তার হবে, তাই তো? জি, যে কোনো মূল্যে। আরেকটু ভালো হতো যদি বাকি টেস্টগুলো করে নিতেন। অসুবিধা নেই, আপনি বাসায় নিয়ে যান, এখন পরে না হয় সময় এসে করে নেবেন। আর এনিওয়ে, মনিরুল আপনার এ হন। ভালো করেছিস আমার কাছে এসে। দোকানে গেলে তো বেশ দাম পেতি না, ওজনও হালকা। তোর জানি কত লাগবে বললি? 25,000 টাকা মামি। তোমার জন্য অপেক্ষা করছি নানুমণি।
মাকে নিয়ে এসো নানা জান রহমতুল্লাহ।